হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কাবলি ছোলা পনির আলু দিয়ে রেসিপি। তোমরা সবাই দেখতে থাকো। চলো তবে শুরু করা যাক। দেখো, আমি নিয়ে নিয়েছি পনির 200 গ্রাম, টমেটো, আলু, কাবলি ছোলা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। তোমরাও আগে সেদ্ধ করে নেবে। আমি এই রেসিপিটা পুরোটাই নিরামিষভাবে তৈরি করেছি। এরপর আমি মশলা বেটে নেব। মশলাটা দিয়েছি আমি গোটা জিরে, আদা, কাঁচা পাকা লঙ্কা। পর বেটে নেব। ওই শিলনোড়াতেই আমি কিছুটা পোস্ত বেটে নেব। খুব অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করেছি। দেখো, পোস্ত বেটে নিচ্ছি। বাটা হয়ে এসছে, তুলে নিব। দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসছে, তেল দিয়ে দিলাম। আমি সরষের তেলেই রান্না করেছি। একটু নাড়াচাড়া করে নিলাম। কেটে রাখা পনির আমি ভেজে নেব। দেখো, ভাজা হয়ে এসছে, তুলে নিয়েছি। আমি লবণ দিয়ে গরম জল করে রেখেছি। পনির ভেজে রাখা দিয়ে দিলাম, যাতে পনিরগুলো নরম হয়, সফট হয়। তাই দেখো, ওই তেলেই আমি আলু দিয়ে দিয়েছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। একটা তেজপাতা, গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো, আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে। কেটে রাখা টমেটো দিয়ে দেব। দেখো, টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় টমেটোগুলো নরম হয়ে এসছে। বেটে রাখা মশলা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে অল্প একটু আমি মশলার জল দিয়ে দেব। এরপর সবগুলো ভালোভাবে একসঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখো, কষানো হয়ে এসছে প্রায়। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর পনিরগুলো জল থেকে চিপে তুলে নিচ্ছি। চিপে তুলে নিয়েছি। দেখো, নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে দিলাম। ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো, জল দিয়ে দিয়েছি, ফুটে এসছে, প্রায় সেদ্ধ হয়ে এসছে। নাড়াচাড়া করে আরও একবার দেখে নিচ্ছি। ভেজে রাখা পনির দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো, পনির তরকারি হয়ে এসছে। আমি অল্প একটু ধনেপাতা ওপরে দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিলাম, যেহেতু নিরামিষ, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। পরিমাণ মতো ঘি দিলাম একটু। এরপর নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই কাবলি ছোলার তরকারি ভাত, রুটি, পরোটা বা লুচি দিয়ে খুবই ভালো লাগবে। তোমরা একবার সবাই বাড়িতে বানিয়ে খাবে, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবে। দেখো, হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার চলে আসবো পরের ভিডিও নিয়ে।